তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি হয়তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি রাশিদের সাথে দেখা করতে। তো কি কারণে দেখা করতে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আর এই ভিডিওতে তুলে ধরবো। তো কি কারণে যাচ্ছি, তো আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছেন যে সায়নীকে আর রাশিদদের ওখানে দেখা যাচ্ছে না। নম্বর ওয়ান গ্রামের গল্প টিভি চ্যানেলের সদস্যর সাথে আর দেখা যাচ্ছে না, ওখানে সায়নীকে আর দেখা যাচ্ছে না। তো সেই কারণেই আজকে রাশিদ ভাইয়ের সাথে দেখা করতে যাব এবং রাশিদ ভাইয়ের সাথে জানবো যে রাশিদ ভাই কেন সেই সায়নীকে আর দেখা যাচ্ছে না সেই ভিডিওতে। তো সব রকম তথ্য আমার এই ভিডিওতে জানাবো, তাইতে চলে যাচ্ছে আজকে রাশিদদের স্টুডিওতে। তো ওখানে যাই যে আপনারাকে সব রকম তথ্য এই ভিডিওতে দেবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। এবং walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from alone. সালমার বাড়ি। তো এইখানে এসে আমি একবার ভিডিও করে লিখেছিলাম টনি সালমার বাড়ি। তো আবারও চলে এসেছে, আর এই গলিতে যেতে হবে টনি সালমার বাড়ি। তা এই দিকে হচ্ছে টনির বাড়ি, এই দিকটা হচ্ছে টনির বাড়ি। আর একটু আগে যেতে হবে সালমার বাড়ি। তো সালমার বাড়ি ওই ছাতাটা দেখতে পাচ্ছেন, ওই ছাতার ওই গলিতে ঢুকে যেতে হবে সালমার বাড়ি। আর ওই দিকে আগে যেটা দেখালাম টনির বাড়ি। বন্ধুরা, রাশিদ ভাইদের স্টুডিওতে চলে এসেছি। তো রাশিদ ভাই আছে নাকি ভিতরে দেখবো, দেখে কথাবার্তাটা জিজ্ঞাসা করব যে সায়নীর ব্যাপারে। তো সায়নীকে কেন দেখা যাচ্ছে না, সব রকম তথ্য আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। তো চলুন। আর এখানে রাফেল খান SW হাই করে দিল আপনারাকে, তো দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিতরখানে যাই এবং সায়নীর সাথে কি হয়েছে, কি কারণে সায়নী বাদ হয়ে গেল, এবং সায়নীকে কেন দেখা যাচ্ছে না আর এইখানে, আর কেন ভিডিওতে আসছে না, কেন ভিডিও করছে না, সব রকম তথ্য আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলুন ভিতরে যাই এবং রাশিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলবো কেন সায়নী আর এখানে আসে না ভিডিওতে, এবং ভিডিও করতে চায় না, কি কারণে সায়নী এখানে আর ভিডিওতে আসে না। তো চলুন রাশিদ ভাইয়ের কাছে যাই এবং সেটাই আজকে জানিয়ে আপনাদের সামনে সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ পরে রাশিদ ভাইকে পেয়ে গেলাম তো আমার সামনে। তো আচ্ছা রাশিদ ভাই, এখানে আমার আসার কারণটা কি জানো? যে আজ আমার দর্শকরা এত এত কমেন্ট করছে সায়নীকে আর ভিডিওতে দেখা যাচ্ছে না। তো কী কারণে দেখা যাচ্ছে না সেটাই আজকে তোমার মুখ থেকে শুনবো এবং জানার জন্য অত দূর থেকে আমি ছুটে চলে এসেছি তোমার কাছে। তো আমার দর্শকরা অনেক অনেক কমেন্ট করছে যে ভিডিওতে সায়নীকে আর কেন দেখা যাচ্ছে না, তো কী কারণে দেখা যাচ্ছে না সেটাই আজকে তোমার কাছে জানবো বলে তোমার কাছে এসেছি, অনেক দূর থেকে ছুটতে ছুটতে তোমার কাছে। সেটাই তুমি আমার দর্শকরাকে বলবে যে আমার দর্শকরাকে বলবে যে কেন সায়নীকে আর ভিডিওতে দেখা যাচ্ছে না, কী কারণে দেখা যাচ্ছে না, এটা তোমাকে বলতে হবে। আচ্ছা, সায়নীকে দেখা যাচ্ছে না, হ্যাঁ। আমাদের কমেন্টও আপনারা করছেন, তা কমেন্টে তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তো তোমরা যেহেতু জিজ্ঞাসা করছো সায়নী আসছে না, তার কারণ হচ্ছে তার বাড়ি থেকে এখন ওকে আসতে দিচ্ছে না। এবার কি কারণে আসতে দিচ্ছে না বৃত্তান্ত একবার ওর বাড়িতে জানে। আমরা আমাদের অডিও একটা ফাইনাল ছিল যে ভিডিওতে বেরাবো, ভিডিও দিন আসছে না, কি কারণে আসছে না। এইবার ওর বাড়িতে যাওয়া হলো, ওর বাড়ির গার্জিয়ান বলছে যে আর ভিডিও করতে যাবে না গো। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে এরকম কেন করছেন, কোনো সমস্যা থাকলে বলেন। কোনো সমস্যা নাই, মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে, ভিডিও করতে দেবো না। তো আমাদের কোনো জোর আছে? তার গার্জিয়ান যদি ভিডিও করতে না দেয় তাহলে আমরা তো জোর করে ভিডিও করতে পারবো না। আর এটাই হচ্ছে আর মেন রিজন। আর এখন যদি সায়নী যদি বলে যে ভিডিও করতে আসবে, তাহলে কি তোমরা এখন ওকে ভিডিওতে নেবা? হ্যাঁ, অবশ্যই নেবো, কেন নেবো না। আমাদের বন্ধুরা আমাদের জুটি পছন্দ করে, সবাই কমেন্ট করছে যে নিশ্চয়ই আমাদের জুটি ভালো লাগে। এইবার ওদের সঙ্গে তো রাগারাগিও নেই, জাস্ট ওরা বলছে যে আসতে দিব না। এবার কি কারণে আসতে দিবে না সেটা আমরা ঠিক জানি না। এবার ওরা যদি আসতে চায় অবশ্যই নেবো, কেন নেবো না, ও আসলেই নেবো, সমস্যা নাই। তো সায়নী আর তোমার এই ভিডিও জুড়ি সত্যি খুব একটা সুন্দর জুড়ি। আমরা ভিডিও দেখি, আমি রাতে শুই ভিডিও দেখি তোমার। তো সত্যি আমার খুবই ভালো লাগে সায়নীর সাথে তোমার ভিডিও, প্রতিটা ভিডিও আমি দেখি।
তো আমিও কিছুদিন ধরে দেখছি যে ভিডিওতে সায়নিকা দেখা যাচ্ছে না, তো আমার চ্যানেলে কমেন্ট আসছে যে সায়নিকা দেখা করছে না, যে RS ব্লগার ভাই তুমি একবার তোমার রাশিদ ভাইয়ের সাথে দেখা করো এবং দেখা করে রাশিদ ভাইয়ের সাথে জানো বৃত্তান্ত দিয়ে সেটা আবার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো। তাইতেই সে কারণে আজকে অনেক দূর থেকে ছুটে চলে এলাম এবং আমার সামনে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে তুমি জানিয়ে দিলে আমার দর্শকরাকে, তো আমার দর্শকরা জেনে গেল যে সায়নী কী কারণে আসে না, সবটাই আমার দর্শকরা জানতে পেরে গেল যেহেতু। তো সায়নী এখানে তাও কত বছর ধরে কাজ করছে? হ্যাঁ, প্রায় 3-3.5 বছর, ঠিক মনে নেই, তবে এরকমই হবে যেহেতু ছোট থেকে কাজ করছে। আর ছোট থেকে কাজ করলে একটা হয়ে যায়, যেহেতু ময়া টাইপের হয়ে যায়, যেহেতু একসাথে মিলেমিশে কাজ করো যেখানে, তো এখন চলে গেছে তো কি করা যাবে। তো যাই হোক, জোর করে আটকে রাখা যায় না। তো যাই হোক, আপনারা তো সব কিছুই আমাদের রাশেদ ভাইয়ের মুখ থেকে জানতে পারলেন। তো এই ভিডিওটা আমার কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর এর পরবর্তী কাদের বাড়ি দেখতে চান সেটাও একটু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই অবধি, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। টাটা বাই বাই।